গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর সকালবেলা কি ভালো থাকবো বলো, সকালবেলা উঠতেই ইচ্ছা করে না। তার মধ্যে মিনুরি এখন ছুটি, ঠান্ডার মধ্যে আর কি অত্যাচার। ঠান্ডা সবারই লাগে, ছুটি সবারই করতে হবে, কিছু করার নেই। যে পরিমাণে ঠান্ডা পড়েছে, হাত পা চলছেই না। ভালো করে কান টান ঢেকে যাবি বাবা। ঠান্ডা এমন, কুয়াশা, হাওয়া সব একসাথে। প্রচন্ড। শিনুকে চুলটা বেঁধে দিই, খাওয়ারটা করে দিলাম, চুলটা বেঁধে দিই, তারপর ও বেরোক, তারপর আবার দেখা হচ্ছে। তাক ঝাক করছিস তুই? কমপ্লিট। সে গুড মর্নিং। গুড মর্নিং। ঝুঁটিগুলো একটু নাম নাড়া, কি সুন্দর লাগছে। ঝুঁটি যেন থাকে বাড়ি অব্দি, ঝুঁটি যদি না থাকে না কাল থেকে বেঁধে দেবো না কিন্তু। গাছের এত ঠান্ডা লাগে না, ওই জন্য গাছে এখন ফুল দিচ্ছে না। চাদর দিয়ে চাদর দিলে টাটা কম। এই না রে বাবা, কুড়ি এসছে, এই দেখ, এই একটা। বাবু ডাকছে নাকি দেখ, এই একটা। টাটা, যাও। জল খাবি আজকে, নাহলে কিন্তু আজকে ঘরে ঢুকতে দেবো না। যাও, যা যা যা, বাস চলে এসছে, যা তাড়াতাড়ি যা। ভালো হয় বাবা, পটল আর কুলটা একই রকম দেখো। এই সে পটল দিয়ে কি হবে, এই পটলগুলো কি করবে? বড়া খাবে বলে একেবারে কুমড়ো ফুল, বক ফুল সব নিয়ে এসে। থোর কেন এনেছো? থোর কে খাবে? এ বাড়িতে পাঠিয়ে দেবো। ফুলকপি, টমেটো, ওই কালো প্লাস্টিকটাতে আবার কি আছে? কি রে, কি ছিল? ছোট্ট ছোট্ট আলু। এই দিদি দেখলেই খসে যাবে। বাজে এখন 9:15। ঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট। মিনতি তো আসেনি, মিনতির কাজটাও আমি করে নিয়েছি। ঘর মোছা, বাইরে ঝাঁট দেওয়া, মোছা, ঠাকুর বাসন ধোয়া। দিদি রান্নাঘরে এখন রান্না করছে আর মাছ ধুচ্ছে। আর এই দেখো আমার গোপুসোনা, বাগানে তো এখন ফুল ফুটছে না, তাই ফুলের কোনো গল্পই নেই। দেখো ঠাকুর ঘরের লাইটটা নিভিয়ে যেতে বলেছিলাম, নিভিয়ে যায়নি, ও শুধুই ভুলে যায়। আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে, হাত পা তো চলছে না, আর গায়ে সোয়েটার চাদর কিছু দিয়ে আমি কাজও করতে পারি না। কি যে সমস্যা। এখন খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে, এত কাজ করেছি তো খিদে পেয়ে গেছে, এখন খাবো। আর কিছু ভিডিও এডিট করার আছে, আপলোড করার আছে, সেগুলো করে নিই। চলো পরে দেখা হচ্ছে। চোর দিয়ে খাবে বলেই এনেছে। চিংড়ি মাছের থেকে বক্স বড় হয়ে গেছে, চিংড়ি মাছ কম হয়ে গেছে। যাই হোক, চিংড়ি মাছ, এটা পাবদাই তো গো, পাবদা, রুই, চুনো, এর মধ্যে আছে মাছের তেল, চিকেন, আর এর মধ্যে হচ্ছে ট্যাংরা। এই হচ্ছে আজকে মাছ বাজার। বাজে এখন 3:15। অনেক দিন পর তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে। আজকে ফাঁকিবাজি করিনি, সমস্ত কাজ করেছি। ঠান্ডায় না জলে তো হাত দিতে ইচ্ছেই করে না, তার মধ্যে তো মিনুদি আসেনি। সিনটির জন্য জামা গুছিয়ে রেখেছি, ওই যে সিনটির আজকে জামাটা দেখে ও চমকে যাবে, সারপ্রাইজ হবে। কারণ এটা বলেছিলাম যে সরস্বতী পুজোর সময় বের করে দেবো, নতুন নাইট ড্রেস আজকে বের করে রেখেছি। বিকেলে বেরোনোর ইচ্ছা আছে, জামা কাপড় গুছিয়ে রেখেছি, আর টেবিলটাও দেখো রেখে দিয়েছি, বইটাও এসে গুছিয়ে নেবে। আজকে বিকালবেলা টুসি দিয়ে আমি সিনটি বেরোনোর একটু প্ল্যান আছে, তা ভাবছি আমি এখন খেয়ে লেপের তলায় ঢুকে পড়ি, সরি কম্বলের তলায় ঢুকে পড়ি। তারপর অতনু যখন বেরোবে তখন উঠে পড়বো, নাহলে পরে আমি আর বেরোতে পারবো না, কারণ তখন আমার ল্যাদ লাগবে আর ইচ্ছে করবে না। আমাদের এখানে মেলা বসেছে, তো ইচ্ছে আছে মেলায় যাওয়ার। দেখি, চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই, ঝটপট লাঞ্চ করে শুয়ে পড়ি। এই হচ্ছে আজকে লাঞ্চ, পেঁয়াজ কলুলি ভাজা, মাছের তেলের বড়া, আমার মধ্যে না মুখ থেকে কথাও বেরোচ্ছে না আমার, মাছের ঝোল, আর এটা হচ্ছে ভন্ডুর চিকেন।
ধোয়া উঠছে ঘন্টুর চিকেন থেকে। গুড ইভিনিং, বাজে এখন 9:15। শিটু আর আমি দুজনেই রেডি। টুসিটি এসে ওয়েট করছে, আজকে মেলায় যাওয়ার কথা আমাদের, তো এখন বেরোবো। তার আগে কি তাড়াহুড়ো করে যে উঠলাম, ঘর দোর পরিষ্কার করলাম। পরিষ্কার না করে আমি আবার বেরোতে পারি না, আসলে পরে একটা অস্বস্তি হয়। চলো, ওই যে টুসিদি জুতো বের করে দিয়েছিস? চলো এবার বেরোনো যাক। কিন্তু ম্যাম পড়িয়ে গেল, তারপর সমস্ত কিছু করা। ও আমি এবার হাঁপিয়ে গেছি, আমার গরম লাগছে, এত ঠান্ডা এবার গরম লাগছে। চলো পুরো মেলা ফাঁকা। এখন 10:12, আমাদের মেলা ঘোরা কমপ্লিট। আবার বাড়ি গেলাম, বোবোকে নিয়ে এসছে আজকে, তাড়াতাড়ি নিয়ে চলে এসছে। অন্যান্য দিন অতটা নিজের সাথে নিয়ে আসে, আজকে বললাম এই মেলায় যাব, তারপরেও নিয়ে এসছে। শুধু বদমাশি বুদ্ধি মাথায়। এখন যাচ্ছি মায়ের কাছে, কারণ সিন্ধির জন্য একটা জামা বানাতে দেবো। সেটা যদি এখন না দিই তাহলে সরস্বতী পুজোর মধ্যে পাবো না, ওই জন্য জামাটা বানাতে দিয়ে আসি। আর মেলা পুরো ফাঁকা ফাঁকা, মানে সেরকম একটা দোকান বসেনি। অন্যান্য দিন মানে অন্য দিন না, সোয়েটার দেখো হাত ধরেছে, সোয়েটারটা আমার বড় হয়ে যাবে না? অন্যান্য বার যেমন অনেক স্টল বসে, এবার কিন্তু সেরকম দোকানপাট বসেনি, কেমন যেন ফাঁকা ফাঁকা। যদিও আমরা রাতে গেছি, বাট তবু আমার টাকা অনেক খরচা হয়ে গেছে। এইটা কোনো সময় কম হবে, দোকান কম হয়েছে তো কি হয়েছে, মেন যে দোকান আমার পছন্দময় জিনিস সেগুলো আমি পেয়ে গেছি। পছন্দ চারিদিকেই ফ্ল্যাট, যেই জিনিসগুলো আমার দরকার। হ্যাঁ, কত জায়গা নিচে পুরো এতটা গ্যারেজের জায়গা করে ফেলে, সেই জিনিসগুলো আমি পেয়ে গেছি, তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করবো। চলো, আজ এখন 10:20, বাড়ি আসলাম। প্রচন্ড ঠান্ডা বাইরে, মেলায় তো সেরকম ভিড় নেই, তোমাদের বললামই, দেখালামও। এখন বাড়ি চলে যাব, দৌড়ে দৌড়ে আসলাম। এই যে আমার মা, কি মায়ের প্রচন্ড ঠান্ডা লাগছে, দৌড়ে দৌড়ে আসলাম। তার কারণ এই যে এখানে সোয়েটারের নিচে কাপড় আছে, নিচের দোকানে সিন্টির জামা বানাতে দেবো। তো এসে দেখলাম দোকান বন্ধ, তাই মাকে বললাম দিয়ে দিতে। আমি এখন বাড়ি চলে যাব, বসবো না, কারণ বউ বাড়িতে আছে, দুষ্টুমি করবে, একা তো ও থাকতে পারে না, ওই জন্য বাড়ি চলে যাব। কি বলছো? বেকার আসলো। আরে না, আবার দুষ্টুমি করবে, ঠান্ডার মধ্যে জল ঘাটতে রাত্রেবেলা ইচ্ছে করে বলো? তার থেকে চলে যাই, ও গিয়ে দেখি ওকে ওর জায়গায় পৌঁছে দিই। রুবাই কি আর এত তাড়াতাড়ি যাবে? দোকান বন্ধ করছে তো, সব ঢোকাচ্ছে। হ্যাঁ, শীতের রাস্তা ফাঁকা না, হ্যাঁ, চলে যাই। টাটা, তেজে তেলায় চলে গেল। মেয়ে আমার রেগে গেছে, কি করবো, আমার তো তাড়া আছে না। চলো, রেগে মেগে চলে গেছে। ও মা টাটা, যাই। বাজে এখন 10:30, চলে এসেছে বাড়িতে। আর এই যে মেলা থেকে জিনিসপত্র কেনাকাটা করে এনেছি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। এখন ফ্রেশ হবো, বউকে ঘরে আনবো। আর ভালো লাগছে না, হাঁপিয়ে গেছে, এত দৌড়াদৌড়ি করে যাওয়া আসা, আর ভালো লাগছে না। আজকে আমাদের রাতের ডিনার দাদা বৌদি থেকে আনা বিরিয়ানি, চলো খেয়ে নি। দেখো এরা শুয়ে ফোন দেখছে আর একজন ঘুমোচ্ছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিই পাশে থেকো। এখানে চুলগুলো আমার উঠে উঠে পুরো ঠাক পড়ে গেছে। যাই হোক, গুড নাইট, টাটা।